কল্যাণপুরে রয়েছে এই মুহূর্তে এর বেশ কয়েকটা স্থান এখন ঘুরে বেরিয়েছে, যেসব জায়গায় আসলে লম্বা সিরিয়ালের দেখা মিলেছে। একই চিত্র এখানেও আমি দেখেছি, তবে এখানে চিত্রটা একটু ভিন্ন, কারণ এখানে আসলে এখন পর্যন্ত ডিপো থেকে তেলের গাড়ি এসে পৌঁছায়নি, যার কারণে গতকাল সকাল থেকে গতকাল দুপুর থেকে আসলে যারা এখানে সিরিয়াল ধরে ছিলেন কিছুটা তেলের আশায়, তারা এখন পর্যন্ত তেলের দেখা পায়নি। এই কারণে বলা যায় আসলে এখানে যারা আসলে সিরিয়াল দিয়েছেন বা এখান থেকে আসলে যারা তেল নিতে চেয়েছেন, তাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের বেশ কয়েকজন ভোক্তাদের সাথে কথা বেশ কয়েকজন তারা বলছেন যে আসলে সরকার কি করছে এটা আসলে তারা প্রশ্ন তুলছেন, কারণ এত কিছু করার পরও সরকার তেলের সংকটটা কাটাতে পারছেন না বলে তাদের মন্তব্য। এখানে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলছেন আসলে অবৈধ সিন্ডিকেট বা মজুদদারের দিকে দায়ী করছেন। সে আমাকে কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে কিছু লোক আছে যারা আসলে বারংবার সিরিয়ালে দাঁড়াচ্ছে এবং তেল নিয়ে এসে বিভিন্নভাবে বিক্রয় করছে বা অবৈধ ইনকামের কারণে তেল মজুত করার চেষ্টা করছে। এটাও একটা কারণ তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা কারণ যেটা তিনি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের কারণে আসলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে মানুষের মধ্যে, যে আতঙ্কের কারণে আসলে মানুষ বারংবার লাইনে আসছে এবং তেল নেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে এই ভোক্তা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যে কোনো মূল্যে এই সংকটের সমাধান চান বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কল্যাণপুর পাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানাতে আমরা চলে যাচ্ছি খুলনায় আছে আমাদের আরেক সহকর্মী মাকসুদ, আপনার কাছে জানতে চাইবো যে আসলে খুলনার তেলের সরবরাহ কেমন আছে এবং ওখানকার ভোক্তারা কি বলছে। জি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার একেবারে মধ্যস্থান, যেটা কিনা একবারে শহরের প্রাণকেন্দ্র বলা হয়, মেঘনা সার্ভিস ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষমান সারি। এখন মধ্য দুপুর, এখনও কিন্তু ভোগান্তির অবসান হয়নি। আমি যদি এই পেট্রোল পাম্পটির চিত্রটি একটু দেখাতে চাই, যে এই পেট্রোল পাম্পটিকে ঘিরে কিন্তু রাস্তার চারপাশে কিন্তু যানবাহন চালকদের দীর্ঘ সারি অবস্থান রয়েছে। এখানে একই সাথে ধরেন এখানে মোটরসাইকেল চালক যেমন রয়েছে, তেমনি মাইক্রোবাস সহ ব্যক্তিগত অসংখ্য গাড়ি রয়েছে এবং উৎকণ্ঠার মধ্যে কিন্তু আসলে সময় পার করছেন। যে বিষয়টা লক্ষণীয়, এখানে কিন্তু যারা অপেক্ষমান যানবাহন চালক আছে তাদের মধ্যে মোটরসাইকেলের হারটা একটু তুলনামূলক বেশি এবং অনেকের গাড়ি কিন্তু মাঝপথে বন্ধ হয়েছে। অনেকে কিন্তু যারা কিনা দূর দূরান্তে মালামাল নিয়ে যায়, সেই নৌকা ট্রলার, তাদের তেল কিন্তু শেষ হয়েছে। আমরা কিন্তু দেখছি যে যারা কিনা ড্রামে করে তেল নিতে আসছেন তাদেরও একটা এই দীর্ঘ সারি এখানে দেখছি। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা প্রশাসনের অনুমতি নিয়ে আসছেন, যারা কিনা তাদের যানবাহন পেট্রোল পাম্পে আনতে পারবেন না। যে জায়গাটুকুতে জটিলতা রয়ে গেছে সেটা হচ্ছে যারা কিনা এজেন্ট প্যাক পয়েন্ট, সেই এজেন্ট প্যাক পয়েন্টে প্রতিদিন খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটা ডিপো থেকে প্রায় 18 থেকে 19 লাখ লিটার তেল সরবরাহ করতো, যেটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই তেল সরবরাহ না থাকার কারণেই কিন্তু এই চাপটা শহর অঞ্চলে বেড়েছে এবং যখনই কিনা প্যাক পয়েন্টগুলোতে তেল দেবে তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এমনটাই বলছেন এখানকার জ্বালানি তেল সংশ্লিষ্ট। এই ছিল খুলনা থেকে পেট্রোল পাম্প সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল রুবার কাছে। জান্নাতুল রুবা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।